আমায় ডেকেছো বাবা? আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না রে বড় খোকা, তাই চলে যাওয়ার আগে তোকে একটা বড় দায়িত্ব দিয়ে যেতে চাই। কি দায়িত্ব বাবা? তবে মনে রাখিস খোকা, নিরুপায় হলে তখনই আমার এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবি, কেমন? মরার আগে ভেবেছিলাম ছোট খোকা কিছু কাজ করে পয়সা উপার্জন করবে, কিন্তু না, তার হলো না। বাবা দেখছি মরার আগে আমাকে খোঁটা দিতে ছাড়বে না। শোন শোন খোকারা, ছোটবেলায় এক ঋষি তোদের আশীর্বাদ করেছিল যে আমার অবর্তমানকালে একজন গুপ্তধন পাবে। তার বাবা এই গুপ্তধন যদি একবার আমি হাতে পাই তবে তবে আমায় আর কি ধরিস? বলি হ্যাঁ গো, এখনো কি তোমার কাজে যাওয়ার সময় হলো না? গিন্নি বিরক্ত করো না তো, বিশ্রাম নিতে দাও। কি রে ভাই, সারাদিন খাচ্ছিস যাচ্ছিস আর ঘুমাচ্ছিস, এত কুড়ামে কিসের? দাদা সাত সকালে তুইও শুরু করলি? তুই ঘুমিয়েই থাক। কাজ ওসব তো বোকারা করে। জ্যোতিষী বাবা কি বলে গেছে ভুলে গেলে? আমার ভাগ্যে লেখাতে সেই গুপ্তধন। তুমি ওই আশাতেই থাকো। ওদিকে বাপের বাড়ি থেকে যে চাল ডালগুলো এনেছিলাম তা তো প্রায় ফুরিয়ে যাওয়ার পথে। তো এবার খাবেটা কি শুনি? এক কাজ করে দিনি, বড় বৌদির কাছ থেকে কিছু টাকা চেয়ে নিয়ে আসো তো। ও দিদি, ঘরে আছো বুঝি? কি রে, আবার টাকা চাই বুঝি? ঠাকুরপো যে কবে খেটে রোজগার করে আনবে সেটা বল দেখি তো। এই নিচ্ছিস নে, আর কিন্তু কখনো এমুখ হবি না বলে দিলাম। কত সোনার মোহর পেয়েছি, গুপ্তধন পেয়েছি, গুপ্তধন পেয়েছি। হ্যাঁ শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। গিনি গিনি, ও গিনি ওঠো ওঠো ওঠো, গিনি ওঠো। কি হলোটা কি? আরে আরে আরে, আমি মোহরে ঘোড়া পেয়ে গেছি, অনেক 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 মোহর। তার মূল্য যা তুরি। এরপর থেকে মধু গুপ্তধনের স্বপ্ন দেখেই দিন কাটায়, আর এদিকে যদু পরিশ্রম করে অনেক রোজগার করতে থাকে। যদুর বউ ভালো মন্দ রাঁধতে থাকে, সেই গন্ধে তুমিও যদি গুপ্তধনের আশায় দিন না গুনে দাদার মতো খেটে টাকা আনতে, তাহলে আমরাও আজ ভালো মন্দ খেতে পারতাম। দাদার কাছে গিয়ে খেয়ে আসলেই তো হয়। ও, তার মানে তুমি রোজগারের চেষ্টাই করবে না, তাই তো? বেশ, তো আমিও চললাম তাহলে বাপের বাড়ি। রাগ করে নেবো, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে কাজে চললুম। বেরিয়ে তো বললুম, কিন্তু কোনো কাজই তো জানি না। এইখানে যাই তো, যদি কিছু কাজ মেলে। এই, তুমি অষ্টে কাকার ছেলে না? আগে হ্যাঁ, বলছি কি দাদা, একটা কাজ হবে? তুই তুই করে কাজ হাতালে ভাই, ভূতের মুখে যে রাম রাম। বেশ, লেখাপড়ার কাজে দেখি কেমন কাজ পারিস তুই। এই বস্তাগুলো বই ফেল দেখি। দূর দিকে খানিক বিশ্রাম নেই, তারপরে কাজ করে যাবে খুন। এই, তোর ব্যাপারটা কি রে? তুই কাজ না করে ঘুমাচ্ছিস? কাজ থেকে দুধ করে বের করে দেবো। মুখ সামনে বসাই, কে চাই কাজ করতে? নিহাত বউ বলেছে তাই, এই আমি চললুম। দাদা, আমি আর তোমার ভাইকে সামলাতে পারছি না। যাও বা একটা কাজ পেলো, সেটাকেও ছেড়ে দিল। ভাইটা দেখছি শোধরাবার নয়, এবার বাবার সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগের দিন এসে গেছে। তুমি চিন্তা করো না বৌমণি, তুমি ভাইকে গিয়ে বলো যে কি পারবে তো গুছিয়ে বলতে। খুব পারবো দাদা, খুব পারবো। এইটুকু যে আমি পারতেই হবে। এই 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 যে শুনছো? ঘুমোতে দেবে না? এবার থেকে কি রাতেও কাজ করতে বেরোতে হবে নাকি? আরে বাবা, গুপ্তধন গো গুপ্তধন, তোমার দাদা গুপ্তধনের খোঁজ পেয়েছে, সে খবর কি রাখো? তুমি বসে বসে আঙুলি চোষো।
না না, এইটা হতে পারে না। কোথায় দিয়ে গুপ্তধন? আরে বাবা, ওই যে বদ্যির মাঠ, ওইখানেই শুনেছি নাকি গুপ্তধন আছে, তাও আবার মাটির তলাতে। বেশ বেশ, আজ রাত থাকতে থাকতে বেরোবো গুপ্তধনের খোঁজে। দাদা দেওয়ার আগে শক্ত মতো কিতে যেন একটু ঠেকলো। আরে তো বেশ ভারী লাগছে, নিখাত মোহর আছে। মোহর? আরে আরে, এইটা আমার কি? কিন্নি কিন্নি, দেখো দেখো, আমি পেয়েছি সেই গুপ্তধন, পেয়েছি পেয়েছি। এর মধ্যেই আছে সেই সোনার মোহরগুলো। কিন্তু 5 দিনের আগে খোলা যাবে না। হ্যাঁ। ক্রমে ক্রমে এই কথা ছড়িয়ে পড়তে থাকে সারা গায়ে। সে কি গো ভাই, একেবারে মোহর পেয়ে গেলে? তুমি আর বলছি কি, 5 দিন পরে খুলবো মোহরের ঘোড়ার মুখ। চলে এসো। হ্যাঁ। তা কাজ ছেড়ে দিন রাত বাড়িতে বসে আছো কেন বলো দেখিনি? এখন আমার কাজ হাসালে বটে। আরে গিন্নি গিন্নি, ফর্দ করছে গো ফর্দ। 1 ঘড়া মোহর কি কম? সেসব দিয়ে কি কি কিনবো তা তালিকা করতে হবে না? হ্যাঁ, প্রথমে একটা বড় বিশাল বাড়ি করব, সেখানে 2টো চাকর রাখবো, জমি জমা কিনবো, গরু কিনবো, আর কত কি কিনবো কে জানে। আরে বলো, কাতলা মাছ আছে নাকি? দাদা, লেদার দিকটা দেবো না মাথার দিকটা দেবো? ভাগাভাগি করবি কি রে? আরে দিয়ে দে না গোটা দিয়ে কাতলা। আরে তুই টাকা নিয়ে ভাবিস না। আরে তুই শুনিস নাকি? হ্যাঁ, আমি মোহরের ঘোড়া পেয়েছি, সব টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেবো। আরে ভোলা, আয় 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 আয়, আজই তো আমার ঘোড়া খোলার দিন। হ্যাঁ, এই যে দাদা, ঘোড়া খুলবো শুনেই ঠিক আছে হাজির হয়ে গেলে দেখছি। আমার টাকাটা মিটিয়ে দেন বাবু, এই কদিনে অনেক টাকার মাছ তো ধারে খাইতেন। আরে বাবা, সব পেয়ে যাবেন, আগে তো খুলতে দাও। মধু ঘোড়ার মুখ খোলা মাত্র খড়ার মধ্যে দেখা গেল মোহরের কোনো চিহ্নই তো নেই, বরং নুড়ি পাথরে ভর্তি। শেষে কিনা নুড়ি পাথর, এবার টাকার কি হবে? খুব তো বড় বড় কথা বলে ডেকেছিলে আমাদের, তা কোথায় গেল সেসব? ওসব শুনবো না বাবু, আমার টাকাটা তাই। টাকা না দিলে কে আপনাকে বাঁতাই আমিও দেখবো। এই এই এই, আমার ভাইকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি ওরও সব টাকা দিয়ে দিচ্ছি। এবার তোমরা এসো, যাও যাও যাও। দাদা, আজ তুমি আমায় বাঁচালে, না হলে যে আমার কি হতো। আমি কিছুই করিনি রে ভাই, বাবা মারা যাওয়ার আগে আমায় এই বুদ্ধিটা দিয়েছিল। সেদিন সকালে আমি তোদের কাছে একটা গুপ্তধনের গল্প বানিয়ে বলবো। গুপ্তধনের লোভে ছোট খোকা দিয়ান নিশ্চয়ই আর চুপ করে বসে থাকবে না। খোঁজাখুঁজি করে যখন কিছু পাবে না, তখন ওর কাজে ঠিক মন চলে আসবে। অবশেষে আমি কোনো উপায় না পেয়ে বাবার দেওয়া সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলাম। আমি তোর বউকে শিখিয়ে দিলাম, আর তারপর সেই ঘোড়াটাকে নিয়ে মাঠে রেখে আসলাম। সবই তো বুঝলাম দাদা, কিন্তু 7 দিন কেন? দেখছিলাম তোর লোভ কতটা বাড়তে পারে। আমায় মাফ করে দাও দাদা, আমি বুঝেছি মেহনত করে টাকা আয় করতে হয়, বিনা পরিশ্রমে কোনো গুপ্তধন পাওয়া যায় না, কোনো গুপ্তধন পাওয়া যায় না। এরপর থেকে দিয়ান নিজের অলস জীবন ত্যাগ করে কাজের প্রতি মনোযোগী হয়ে ওঠে। এই কার্টুনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।